ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব যারা এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সিএফসি সিলেবাসের যে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে। তোমাদের যে CC3 পেপার অর্থাৎ পলিটিক্যাল থিওরি, অ্যাপ্রোচেস অ্যান্ড ডিবেটস, এই যে পেপারটা রয়েছে, এই পেপারের এবছরের জন্য যে সম্ভাব্য প্রশ্নগুলো আছে বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবছর, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হচ্ছে তোমাদের যে CC4 বা CC3 পেপারের সাজেশন আগে দেওয়া হয়ে গেছে, যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নাও। আর তোমাদের যেটা CC3 পেপারের প্রশ্নগুলো রেখেছি সেগুলো দেখো তোমরা। আশা করছি এই প্রশ্নগুলো থেকে তোমাদের প্রশ্ন সব কমন এসে যাবে। তো দেখো, তোমাদের জন্য যে প্রশ্ন রেখেছি তার মডিউল 1-এর যে প্রশ্ন, মানে আজকের আমি তো মূলত হচ্ছে বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যে বড় প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো নিয়ে তার মডিউল 1 থেকে দেখো প্রশ্ন। মডিউল 1 থেকে ফার্স্ট প্রশ্ন রেখেছি তোমাদের সামাজিক কল্যাণবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র কি ভূমিকা পালন করে। সামাজিক কল্যাণবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র কি ভূমিকা পালন করে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, র্যাডিক্যাল নারীবাদ বলতে কি বোঝো। র্যাডিক্যাল নারীবাদ বলতে কি বোঝো, বা এই প্রশ্নটা তোমাদের এখান থেকে অন্যভাবে প্রশ্ন দিতে পারে। নারীবাদের 3টি তরঙ্গ সম্পর্কে আলোচনা করো। নারীবাদের 3টি তরঙ্গ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, আধুনিক রাজনীতি চর্চায় উত্তর ঔপনিবেশবাদ দৃষ্টিভঙ্গির উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। এই জায়গায় কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে আরেকটা, যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। বা এই প্রশ্নটা এইভাবে দিতে পারে, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি এবং আচরণবাদী দৃষ্টিভঙ্গি দুটো তোমরা ভালো করে রাখবে। পরের প্রশ্ন, কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। বা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে রাষ্ট্রবিজ্ঞান চর্চায় ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। মানে কাঠামো কার্যবাদী দৃষ্টিভঙ্গি আর ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি দুটো আলাদা, কিন্তু এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমাদের এখানে এবছরের জন্য পড়ার সম্ভাবনা রয়েছে। মানে দুটো প্রশ্ন জোর করে রাখবে, কাঠামো কার্যবাদী দৃষ্টিভঙ্গি এবং ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি। এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের এই সেমিস্টারের জন্য ফার্স্ট মডিউল থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো, মডিউল 2-তে তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি, মডিউল 2-র ফার্স্ট প্রশ্ন রেখেছি মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্ব বা ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন যেটা রেখেছি, মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। বা প্রশ্নটা এইভাবে দিতে পারে, দ্বন্দ্বমূলক বস্তুবাদের 3টি সূত্র আলোচনা করো। এইভাবেও প্রশ্ন তোমাদের দিতে পারে। পরের প্রশ্ন, মার্ক্সীয় দৃষ্টিতে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণাটি আলোচনা করো। মার্ক্সীয় দৃষ্টিতে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণাটি আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রেণী ও শ্রেণী সংগ্রাম সংক্রান্ত মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিটি বা মার্ক্সীয় ধারণাটি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের ঘুরিয়ে দিতে পারে, যে প্রশ্ন এইবার লাইন তুলে দিতে পারে, আজ পর্যন্ত বিদ্যমান সকল সমাজের ইতিহাস হলো শ্রেণী ও শ্রেণী সংগ্রামের ইতিহাস। আজ পর্যন্ত বিদ্যমান সকল সমাজের ইতিহাস হলো শ্রেণী ও শ্রেণী সংগ্রামের ইতিহাস, উক্তিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা এভাবে ঘুরিয়ে দিতে পারে। এখানে আরেকটা প্রশ্ন তোমাদের যেটা রয়েছে, যে মার্ক্সের মতে বা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে বা মার্ক্সীয় তত্ত্ব অনুযায়ী বিচ্ছিন্নতাবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো বা বিচ্ছিন্নতাবাদ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, মার্ক্সীয় চিন্তায় কমিউনিস্ট পার্টি সম্পর্কে বা পার্টি সম্পর্কে, শুধু কমিউনিস্ট পার্টি বলতে পারে কিংবা শুধু পার্টি বলতে পারে, মার্ক্সীয় চিন্তায় পার্টি সম্পর্কে লেনিন ও রোজা লুক্সেমবার্গের বিতর্কটি আলোচনা করো। লেনিন ও রোজা লুক্সেমবার্গ, মানে প্রশ্নটা এইভাবে বলতে পারে যে পার্টি সম্পর্কে বা দল সম্পর্কে লেনিন ও রোজা লুক্সেমবার্গের বিতর্ক আলোচনা করো। বা ঘুরিয়ে দিতে পারে, মার্ক্সীয় চিন্তায় পার্টি সম্পর্কে লেনিন ও রোজা লুক্সেমবার্গের বিতর্কটি আলোচনা করো।
পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, তুমি কি মনে করো গ্রামসির নাগরিক সমাজের তত্ত্বায়ন শাসক শ্রেণীর ক্ষমতার বিন্যাসে নতুন প্রেক্ষিতে উন্মোচিত করে বা নতুন প্রেক্ষিতকে উন্মোচিত করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই হচ্ছে তোমাদের CC3 টোটাল প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করো। ঐতিহাসিক বস্তুবাদ এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের জন্য এবছর সেকেন্ড মডিউল থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন তোমরা এখান থেকে ভালো করে করো।